একদিকে যেমন খবর উঠে আসছে যে তেলের দামের ওপর প্রভাব কিন্তু গোটা বিশ্বে বাড়তে চলেছে। যুদ্ধে ভারতে কি প্রভাব? পশ্চিম এশিয়া থেকে তেলের যোগান আসে ভারতে, ইরান থেকে প্রচুর তেল ভারতে আসে, খুব কম দামে আসে। একদিকে রাশিয়া থেকে যেমন আসে, অন্যদিকে ইরান থেকেও ভারত তেল নিয়ে আসে। এবং তারপর তেল রফতানিতে ভারতের যে লিস্ট আছে, যে যে দেশ থেকে তেল নেয় ভারত, সেখানে প্রথম সারিতে রয়েছে ইরান। এখন এই মুহূর্তে কি হচ্ছে? ইরানের বেশ কয়েকটি তেলের ডিপোতে ইতিমধ্যেই হামলা হয়েছে এবং এয়ারস্পেস বন্ধ আছে। এবং ইরান তেল রফতানি বন্ধ করলে প্রভাব পড়বে ভারতে। এবং যুদ্ধের আশঙ্কায় বেড়েছে তেলের ব্যারেলের দাম, বাড়ছে 7% বেড়েছে অপরিশোধিত তেলের দাম। পশ্চিম এশিয়া থেকে তেল আমদানি করে ভারত, তেলের দাম বৃদ্ধিতে ভারতে প্রভাব পড়বে, ভারতেও তেলের দাম বাড়তে পারে। তার সঙ্গে ফ্লাইটের কস্ট, যেমনটা দীপাঞ্জন বাবু বলছিলেন, প্রত্যেকটা ক্ষেত্রে দাম বাড়তে পারে এবং তেলের দাম বাড়লে বাকি জিনিসেরও দাম বাড়তে পারে। তেহরানের গোটা পুলিশ হেডকোয়ার্টার ধ্বংস করে দিয়েছে ইসরায়েল বলে এই মুহূর্তে খবর উঠে আসছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর, সম্পূর্ণ যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, কথা বলছি যখন যুদ্ধ হচ্ছে। তেহরানের পুলিশ হেডকোয়ার্টার, পুলিশের সদর দপ্তর ধ্বংস করেছে ইসরায়েল। বড় একটি অংশ ধ্বংস হয়ে গিয়েছে। ইসরায়েলের হামলায় জখম বহু ইরানের পুলিশ, মৃত্যুও হয়ে থাকতে পারে, এখনো পর্যন্ত কনফার্ম রিপোর্ট নেই। তেহরান, কারাজ, নাতানজ এবং ফর্দোতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের এই জায়গাগুলো দেখে রাখুন, এর মধ্যে রয়েছে নিউক্লিয়ার ফ্যাসিলিটি অর্থাৎ পরমাণু পরিকাঠামো, এবং তার সঙ্গে সঙ্গে এখানে পুলিশ হেডকোয়ার্টার রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে আর কি আছে? এই মুহূর্তে মিলিটারি হেডকোয়ার্টারও এই জায়গাগুলোয় টার্গেট করা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।